ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ ও যুদ্ধ বন্ধের দাবিতে আবারও উত্তাল তেল আবিব। শনিবার রাতে রাজপথে নামা হাজারো মানুষের অভিযোগ, শান্তি নয়, নেতানিয়াহু প্রশাসন আসলে ধ্বংসাত্মক যুদ্ধের নেশায় মেতে আছে। বিক্ষোভকারীরা বলছেন 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতা আড়াল করতে ধ্বংসলীলা চালাচ্ছেন নেতানিয়াহু। এ সময় কট্টরপন্থী মন্ত্রী বেন গাভিরের ভুল নীতি আর সেনাবাহিনীতে নিয়োগের বৈষম্য নিয়ে ক্ষোভ জানান বিক্ষোভকারীরা। এমনকি নেতানিয়াহুকে বিষধর সাপ হিসেবে ফুটিয়ে তুলে তার কট্টর সামরিক অবস্থানের কড়া সমালোচনা করে তারা। আন্দোলনকারীদের দাবি, ইসরায়েল এখন লাগামহীন সংঘাত ও বোমাবাজির নেশায় আসক্ত। গত মার্চ থেকে লেবাননে চলা অভিযানে 2,500-এর বেশি মানুষের মৃত্যু এবং 12 লাখ মানুষ গৃহহীন হওয়ায় পুরো অঞ্চলে চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। যুদ্ধবিরতি থাকলেও হামলা বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ক্ষমতার রাজনীতি বন্ধ করে অবিলম্বে সব জিম্মিকে ফিরিয়ে আনার দাবি জানায় সাধারণ ইসরায়েলির।